কেমন আছো এখন? শরীরটা কেমন লাগছে? ঠিক আছো? হ্যাঁ, আচ্ছা, কেমন লাগলো তোমার পাস্ট লাইফে গিয়ে? ভালো। অনেক কিছু জানা গেল। তোমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। তোমার জীবনে এখন যে সমস্যা চলছিল সেই সমস্যার উত্তর তুমি পেয়েছো? পেয়ে গেছি। এখন যাকে তুমি পছন্দ করতে তার সাথে তোমার বিয়ে হয়নি, কিন্তু সেটা তোমার মানে জানার ইচ্ছা ছিল যে আগের জন্মে কে ছিল, যে এত কেন আমার সঙ্গে মানে একটা গভীর অনুভব হয় তার সঙ্গে। সেটা জানা হয়ে গেল। জানতে পারলাম। মানে তুমি যেটা পাস্ট লাইফে গিয়ে যেটা বলছিলে যে তোমরা আগের জন্মে তোমাদের বিয়ে হয়েছিল, হ্যাঁ, কিন্তু যার সঙ্গে তোমার আগের জন্মে বিয়ে হয়েছিল সেই জন্মে একটি ছেলে তোমাকে পছন্দ করত, সে হ্যাঁ, এখন এই জন্মে সেই মানুষটার মা হয়ে এসছে যাকে তুমি পছন্দ করতে। সেই নামটা আমি বলবো না। সেই তোমার পছন্দের মানুষের মা হয়ে এসছে যার সঙ্গে তোমার এই জন্মে বিয়ে হয়নি, না হতে দেয়নি। হতে দেয়নি, এটাই হতে দেয়নি, তোমাদের বাধা দিয়েছে। হ্যাঁ, কি দেখতে পেলে আগের জন্মে, কেন বাধা দিয়েছে তুমি বলেছো, তবুও আমি তোমার মুখ থেকে জানতে চাইবো, কারণ তুমি কতটা মনে আছে বা কিছু। পছন্দ ওর ছিল, তখন তো ছেলে হয়ে জন্ম ছিল, তাই জন্য হিংসা করতো প্রচণ্ড। মানে সেই জন্য হিংসার কারণে? ও মানে ওই একটা মানে অনেকের জেদ থাকে না, যে মানে 7 জন্মেও তোর পিছন ছাড়বো না, সেই রকম আর কি। ঠিক সেই ধরনের আগের এতে ও মানে এটা হতে দেয়নি। মানে জেদের বশে তোমাদের বিয়ে করতে দেয়নি দেয়নি, এই হ্যাঁ। জন্মে আর কি, বিয়ে করতে দেয়নি। কারণ তুমি বলছিলে যেটা, যে কোনো তান্ত্রিকেরও কথা বললে যে কিছু একটা তন্ত্রের কাজ করেছে, হ্যাঁ, সেটা এই জন্মে অনেক কিছু করে ওর জন্য মানে বিয়েটা হতে দিল না, হতে দিল না। মানে তোমাদের বাধা হয়ে দাঁড়ালো। হ্যাঁ, আগের জন্মে না হলে তোমরা জন্ম জন্মান্তর কথাও দিয়েছো যে প্রতি জন্মে তোমরা ফিরে আসবে, তাই হ্যাঁ। জন্যে কি ও এখনো অবধি তোমার সঙ্গে যোগাযোগ রাখে, ছাড়ছে রাখতে না চাই, তোমাকে? আমি রাখছি না। আচ্ছা, স্বাভাবিক, তোমার এখন বিয়ে হয়ে গেছে, তুমি সেই হেতু সেই জায়গা থেকে নিজেকে এখন সরিয়ে রেখেছো, হ্যাঁ, কিন্তু ও তো তোমার পেছনে একদম ছাড়ছেই না। না। কারণ ভাগ্যের কি খেলা, জন্ম জন্মান্তর কথা দিয়েছো যে এক হব, আর সেখানে এমন একজন ব্যক্তি যে পছন্দ করতো তাকে তুমি না বলাতে সেই শত্রুতায় এই জন্মে সে পিছু ছাড়েনি। বেঁচে ছিল। যাই হোক, গত জন্মে কিছুটা সলভ করার চেষ্টা করা হলো, তুমি তাকে তো জানা হলো মানে সব থেকে। তুমি তাকে তো একটু মানানোরও চেষ্টা করেছো যাতে সে হিংসা হিংসি ছেড়ে দেয়। হ্যাঁ, দেখা যাক, কারণ সোল তো একই হয়, শুধু জন্মের দেহটা আলাদা হয়, সোল হ্যাঁ, তো একই থাকে। দেখো, এই জন্মে ওর মা তোমার প্রতি যে শত্রুতাটা প্রথম থেকে করেছিল সেটা দেখো আস্তে আস্তে কমে কিনা, বা পরিবর্তন হয় কিনা সময়ের সাথে। কারণ একটা সেশনে এইটুকুনি জানা গেছে, আবার পরের সেশনে বাকি কোয়েশ্চেন তোমার যদি থাকে আবার তাহলে সেটা দেখা হবে। যাকে লাস্ট তুমি বলো, কেমন লাগলো খুবই ভালো। দেবভক্তিতে এই আমাদের ইনস্টিটিউটে এসে এই যে পিএলআর সার্ভিসটা নিলে? তুমি কেমন স্যাটিসফাইড তুমি? একদম। একটা ছোট্ট লাইনে বলো বাকিদের জন্য যারা হ্যাঁ, যারা ভাবে আর না। কি ভাবে যে মানে হবে কি না হবে না, কিন্তু তারা আসতে পারে, অবশ্যই আসতে পারে, এটা চেষ্টাও করতে পারে, অবশ্যই দেখতে পারবে, অবশ্যই জানতে হ্যাঁ, পারবে। সবাই অবশ্য পারে অনেকেরই না। জানা মানে ইচ্ছা থাকে যে আমি আগে জন্মে কি ছিলাম বা কি বৃত্তান্ত, সেটা সবাই কিন্তু এসে দেখতে পারে, জানতেও পারে। হ্যাঁ, সবাই যেতে পারে না, কিন্তু তুমি, তাও চেষ্টা করলে অনেকেই পারবে, কেন পারবে না? হ্যাঁ তুমি অবশ্যই পারবে। কিন্তু মেডিটেশনের মাধ্যমে তোমাকে যেরকম বললাম তুমি সেই সেই কাজগুলো কিন্তু করেছো, হ্যাঁ, যার জন্য হয়তো তুমি খুব তাড়াতাড়ি চলে গেছো। অনেকের ক্ষেত্রে অনেকটা সময় লাগে, কিন্তু তোমার ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে তুমি পৌঁছে গেছো পাস্ট লাইফে। একদম।
এবং খুব তাড়াতাড়ি আর একটা লাইফ থেকে আর একটা লাইফেও তুমি যেতে সক্ষম হয়েছো। হ্যাঁ। যাকে খুব ভালো লাগলো, এবং এটাই তোমার জন্য উইশ করব যে তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। তুমি যে জীবনে এখন বর্তমান জীবনে যে একটা স্ট্রাগল করছো, মনের দিক থেকেও অনেকটা আঘাত পেয়েছো, সেই জায়গাটা দেখা যাক ঈশ্বর কি চাইছেন, কিন্তু কোথাও গিয়ে ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে।